আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। চলে আসছে আমাদের বোর্ডিং করে আমাদের হাঁসের বাচ্চাগুলারে খাবার পানি দেওয়ার জন্য। গত ভিডিওতে আপনারা দেখছিলেন আমাদের হাঁসের বাচ্চাগুলোকে, আর তখন এত বেশি হাঁসের বাচ্চা দেখেন নাই, কিছু কম দেখছিলেন। তবে এই হাঁসের বাচ্চাগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে করে পড়ছে, আর ওই বাচ্চাগুলো আমি বোর্ডিং করে নিয়ে আসছি। আর দেখেন মাশাআল্লাহ কতগুলা বাচ্চা এখানে। অনেকে জিজ্ঞাসা করে জিরো হাঁসের বাচ্চাকে আমরা কি খাবার দিই। আমরা এদিকে মূলত সোনালী স্ট্যাটাস খাবারগুলা দিই। নারিশের যে সোনালী স্ট্যাটাস আছে আমরা ওটাই ব্যবহার করি সবসময়। আর এখন যে পানিগুলা দেখতেছেন এই পানিগুলা মেডিসিনের পানি। আমরা এদেরকে অনেক ধরনের মেডিসিনের পানি ব্যবহার করি বোর্ডিং চলাকালীন। যেসব মেডিসিন ব্যবহার করে তার মধ্যে উল্লেখযোগ্য শ্যাপাওয়ান, কুসুমিক্স, থায়াবিন, এডি3। এই মেডিসিন গুলা কিন্তু আমরা পর্যায়ক্রমে ব্যবহার করি, একসাথে ব্যবহার করি না। আবার আমার ভিডিও দেখে ভুলে একসাথে ব্যবহার করবেন না। কিভাবে এই মেডিসিন গুলা আমি ব্যবহার করি অবশ্যই আমি আপনাদেরকে কোনো একটা ভিডিওতে জানানোর চেষ্টা করব। সবগুলো হাঁসের বাচ্চাকে খাবার পানি দিয়ে দিছি। মাশাআল্লাহ দেখেন সবগুলো হাঁসের বাচ্চা কতটা হৃষ্টপুষ্ট। আমি বলছি না আমাদের হাঁসের বাচ্চাগুলো সম্পূর্ণ ভালো কোয়ালিটির না হলে আমি কাউকে দিই না। দেখেন এখানে কোয়ালিটি সম্পূর্ণ হাঁসের বাচ্চা সবগুলো। আর পাশে দিয়ে কিছু শৌখিন মুরগি এবং দেশি মুরগির বাচ্চা আছে, ওই মুরগি বাচ্চাগুলারা খাবার দিয়ে দিছি। এরপর চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমে। আর আসার পর তো আমি পুরো হতাশ হয়ে গেছি, মানে আমরা বিপদে পড়ে গেছি বললে চলে। আজকে সারাদিন আমাদের ঘরে কোনো কারেন্ট নাই। হ্যাচারের ভিতরে অনেকগুলো ডিম দেওয়া আছে। এই ডিমগুলো হচ্ছে আমাদের হোয়াইট জায়ান্ট কটনিস কোয়েলের। দেখেন কতগুলা বাচ্চা ফুটছে আর কতগুলা বাচ্চা ফুটার বাকি আছে। এখন যদি কারেন্ট না থাকে, মানে তাপমাত্রা ঠিকঠাক মতো না পায়, সম্ভবত বাচ্চা সবগুলোই ডিমের ভিতর মারা যাবো। তো দিশফিস না পায় এখন সিদ্ধান্ত নিলাম পুরো হ্যাচারটা নিয়ে চলে যাবো ছাদের উপরে। ছাদের উপরে যে তাপমাত্রা আছে, মানে সূর্যের যতটুকু আলো আছে ওই আলোর মধ্যে রাখি যদি কয়টা বাচ্চা ফুটাইতে পারি তো আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে করে ছাদের উপর নিয়ে আসলাম। আনি সর্বপ্রথম এই পাশে রাখছি। রাখার পর চিন্তা করলাম এখানে ঠিকমতো তাপমাত্রা পাইবো না, তো আমাদের সেটআপের ওই পাশে যে টিন আছে ওই টিনের পাশে রাখি দিলাম। কারণ টিনের যে তাপ আছে ওই তাপে এমনকি সূর্যের তাপে মিলা সুন্দর একটা তাপ পাইবো। আর ওই তাপে আশা করি বাকি ডিমগুলা থেকে বাচ্চা ফুটে বাইর হবো। অবশ্যই দোয়া করবে যাতে বাকি ডিমগুলা থেকে বাচ্চা ফুটে বাইর হয়, কারণ এই সূর্যের আলোতে ফুটবো কিনা আল্লাহ ভালো জানে। আর কিছু পানি দিয়ে দিছি আর্দ্রতার জন্য। আর্দ্রতা যদি ঠিক মতো না পায় তাহলে ডিমের ভিতরে বাচ্চা মারা যাবো। আশা করি এখান থেকে বাচ্চাগুলো ফুটি বাইরবো। আর যেগুলো ফুটি বাইরেছে ওই খোসাগুলো আমি আস্তে আস্তে করে ফালাই দিতেছি। এরপরে সন্ধ্যাবেলা চলে আসছে আমাদের ঘরে মেহমান। এই ছোট ভাই চলে আসছে বরিশাল থেকে নোয়াখালীর মধ্যে আমার সাথে দেখা করার জন্য। তো সারাদিন একটু আড্ডা উড্ডা দিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, আবার সে চলে যাবো। তো সে আমাদের কাছ থেকে কিছু কটনিক্স এর বাচ্চা সংগ্রহ করবো, তারে বলে দিছি তার নিজের হাতে নেওয়ার জন্য। তাই সে নিজের হাতে আস্তে আস্তে করে কটনিক্স এর বাচ্চাগুলা উঠাই নিতেছে। মোটামুটি সে অনেকগুলো কটনিক্স এর বাচ্চা নিয়ে আনিছে। আর সবার শেষে আমি একটা বাচ্চা তারে গিফট করছি। যেহেতু ছোট ভাই অনেক দূর থেকে জার্নি করে আসছে, তাই আমার পক্ষ থেকে সামান্য একটা উপহার দিলাম তারে। আর বারবার আমি স্ক্রিনের সামনে আসতেছি, আপনারা দেখতেছেন এটা ছোট ভাইয়ের রিকোয়েস্ট যাতে আমি বাবা এবং কি সে একসাথে একই ফ্রেমে থাকি। তাই আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ক্যামেরার সামনে আসার চেষ্টা করছি। তো মোটামুটি সবগুলো বাচ্চারা সুন্দর মতো প্যাকিং করে দেওয়া হয়েছে। আর সে এখন আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। এখন অবশ্য সে বরিশাল যাবে না, এখন যাবে মাঝদিয়া আমাদের শহরে। আর শহর থেকে পরবর্তীতে সে বরিশাল যাবে। যে উদ্দেশ্যে সে এখানে আসছে অবশ্যই সবাই দোয়া করবেন তার উদ্দেশ্যটা যাতে কবুল হয়। আমার কাছ থেকে যে বেবিগুলা নিছে ওই বেবিগুলা দিয়ে সে সাফল্যের দ্বার প্রান্তে যাইতে পারে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।